বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এক ইহুদির বাড়িতে কাজ করার জন্য গিয়েছেন এমন এক চুক্তি নিয়ে, যেই চুক্তি আপনারা ইতিপূর্বে শোনেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ইহুদির সাথে চুক্তিতে কাজের জন্য রাজি হয়ে গিয়েছেন। ইহুদির কুয়া থেকে আল্লাহ নবী বিশ্ব নবী পানি তুলে দিবেন, আর এই পানির পরিবর্তে ওই ইহুদি এক বালতির জন্য 2টা করে খেজুর দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এর জন্য রাজি হয়ে গিয়েছেন। তিনি রাজি হয়ে গিয়ে বালতি দিয়ে পানি উঠাইতেছেন, কুয়া থেকে উঠাইতেছেন। এমন সময় দেখা যায় ওই যে বালতির রশিটা ছিল দুর্বল থাকার কারণে আল্লাহর নবী যে সময় বালতি দিয়ে পানি উঠাইতেছেন, এমন সময় পানি উঠাইতেছেন, হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়। যেমনি বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়, এমনি ইহুদি ওই বদমাশ ইহুদি এসে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। এমন একটা থাপ্পড় দিলেন যে থাপ্পড়ের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে 5 আঙ্গুলের দাগ বসে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এরপরও ইহুদিকে কোনো কিছু বলেন নাই, কোনো কথা বলেন নাই, কোনো কিছু বলেন নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মাথাটাকে নিচু করে ওই কুয়ার সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাবুদ গো, আজকে আমি চাইলেও তো তাকে মারতে পারি, কিন্তু তুমি তো আমাকে খলকে আজিম বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই ইহুদিকে কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, চাচা, আমি কি বালতিটা কুয়া থেকে উঠিয়ে দেব? এই কথা বলে আল্লাহর নবী কুয়ার সামনে গেলেন। ওই ইহুদি তো জানে না আমার নবীর মুজিজার সম্পর্কে কোনো কিছুই, ওই ইহুদি তো জানে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কুয়ার সামনে গেলেন, হাত যখন কুয়ার সামনে এইভাবে দিয়ে দিলেন, মুজিজার হাত কত সুন্দর করে বড় হইতেছে। ওই ইহুদি তাকে দেখে আর কোনো কিছু বলতে পারে না। আল্লাহর নবীর হাত, মুজিজার হাত কত সুন্দর করে নিচে যাইতে কুয়া থেকে বালতিটা উঠিয়ে উপরে নিয়ে আসলেন। কিন্তু ওই ইহুদি তো শুধু তাকিয়ে রয়েছে। ইহুদি থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই বালতিটা কুয়া থেকে উঠিয়ে নিয়ে এসে ইহুদির কাছে দিয়ে দিয়েছেন এবং ডাক দিয়ে বলেন, চাচা, আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের এই উদারতা দেখে, এত সুন্দর এক উদাহরণ ইহুদি দেখে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। এমনি তখন ওই ইহুদি ডাক দিয়ে বলে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওগো মুহাম্মদ, কতদিন আমার মনের ভিতরে কল্পনা জল্পনা ছিল আমি তোমাকে কিভাবে কষ্ট দেব। মুহাম্মদ, আমার ডায়েরির পৃষ্ঠায় আমি লিখে রেখেছি কিভাবে তোমাকে কষ্ট দেব, কোন দিন কষ্ট দেব, আমি কিভাবে তোমাকে কষ্ট দেব। আজকে লিখে রেখেছিলাম তোমাকে এইভাবে আমি কষ্ট দেব। ও মুহাম্মদ, ইচ্ছা করে আমি বালতি রশিটাকে দুর্বল করে দিয়েছি যাতে আমি তোমাকে থাপ্পড় দিতে পারি। মুহাম্মদ, এত বড় থাপ্পড় দেওয়ার পরও যেই মানুষটা আমার উপরে হাত তোলে নাই, আমি তাকে এত বড় কষ্ট দেওয়ার পরও যে আমার উপরে হাত তোলে নাই গো মুহাম্মদ। ও মুহাম্মদ, তোমার উদারতা দেখে, তোমার চরিত্র দেখে, তোমার ভালোবাসা দেখে আমি আর দেরি করতে চাই না গো মুহাম্মদ।